আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছো? আশা করি ভালো নেই, কারণ দেশের যা অবস্থা তাতে ভালো থাকার কথা নাই। দেশে কি একটা অবস্থা, হ্যাঁ? এইখানে আমি দুবাইতে আছি, আবুধাবিতে, এতে কোনো সমস্যা নাই, তবে দেশে এমন এমন নিউজ ছড়াচ্ছি যে এখানে মিসাইল পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আরে ভাই, এখানকার লোক অত বোকা নাই ভারতের মতো। ভারতের লোক ঠিক আছে, তবে এখানকার লোক তাদের থেকে অনেক উন্নত, এটা তো মানো। তাহলে ভারতে যদি কেউ কোনো মিসাইল মারে, ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম আছে, তারা কিন্তু সেটাকে আকাশেই নষ্ট করে দেয়, নিচে আসতে দেয় না কো। ঠিক এইরকমভাবেই এইখানে যে সমস্ত মিসাইলগুলো আসছে, আকাশেই এরা নষ্ট করে দিয়েছে। এটা দুবাই ভাই, এদের কাছে অনেক টেকনোলজি আছে। একটাও মিসাইল নিচে পড়ছে না বা কোনো মানুষের ক্ষয়ক্ষতি হইতে দিচ্ছে না তারা। আর দেশে বড় বড় নিউজ চ্যানেলেও ফেক নিউজ দেখাইছি, হ্যাঁ মিসাইল মারছি, মানুষ মরে যাইছি, এই তাই। আমরা এখানে আছি, আমরা কাজ করছি, কোনো ব্যাপার নাই, কিন্তু বাড়িতে থেকে চিন্তা করছি, নিউজ দেখি। এরা অতই বোকা। প্লাস আর একটা জিনিস, যে দেশের মানুষ ভাবছে তেলের দাম অনেক বাড়বে, সকলেই পেট্রোল পাম্পে গিয়ে লাইন দিচ্ছি। আসলে এটা ছড়িয়েছে অন্য সিস্টেমে। এইটা হচ্ছে ছড়িয়েছে মূলত এই কারণেই যে হোলির দিন, যেমন ঈদের দিন সকলে ঘুরতে বের হই, হোলির দিন সকলে ঘুরতে বার হয়েছে, সেই কারণে একটা পাম্পে একটু ভিড় হয়েছে। একটা নয়, কিছু পাম্পে ভিড় হয়েছে। তো কেউ ভিডিও করে সেটা আপলোড করে দিয়েছে, ক্যাপশনে লিখেছে যে তেলের দাম বাড়বে, কারণ হুরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে এখন মানুষ ওইটাকে সত্যি নিয়ে নিয়েছে এবং সকলেই পাম্পে গিয়ে লাইন দিচ্ছে, তেল নিচ্ছে। তেলের কি দাম কখনো বাড়বে? কখনোই বাড়তে দেবে না কো, কারণ উন্নত দেশগুলা, এর ভিতরেও আছে অনেক জিও পলিটিক্স। যেমন হুরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে বললাম, তো প্রথমে জানার দরকার হুরমুজ প্রণালীটা কি। হুরমুজ প্রণালী মূলত একটা খাল বা নদী, যেটা তিনটে দেশের মধ্যে অবস্থিত: ইউএই, ইরান ও ওমান। এই তিনটে দেশের মধ্যে অবস্থিত এই হুরমুজ প্রণালী বা নদীটার উপরে তিনটে দেশেরই অধিকার আছে। কেউ একা এটাকে বন্ধ করতে পারবে না। কিন্তু নিউজে ছড়াচ্ছে যে ইরান বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, সাময়িকভাবে সে বন্ধ করেছে ঠিকই, তবে তার বন্ধ করার কারণ ভিন্ন। এখন এই নদী দিয়ে যত অয়েল ট্যাঙ্কার আছে বা তেলের যে জাহাজগুলো আছে, এইখান দিয়ে আসে। আর ওই অয়েলগুলা কেনে মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশগুলা। তো আমাদের দেশে তেলের দাম যা রেট আছে, যদি এই হুরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে ওই তেলগুলাকে অনেক ঘুরিয়ে নিয়ে আসতে হবে, যাতে করে ওই তেলগুলা আনার অনেক বেশি পয়সা পড়ে যাবে। যার কারণে তেলগুলাকে ওইখান দিয়ে যদি না নিয়ে ঘুরিয়ে নিয়ে আসা হয়, তেলের দাম অনেক বেড়ে যাবে। যার কারণে আমাদের এখানে তেলের একটা বিশাল সংকট দেখা দেবে বা তেলের দাম বৃদ্ধি পাবে। মানুষ এইটা ভাবছে। আসলেই কি তেল যদি ঘুরিয়ে আনে, ভারত কি তেল কিনবে? কখনোই কিনবে না। ভারতের এখন তেলের দাম মোটামুটি 100 টাকা। যদি ওইখান থেকে ঘুরিয়ে আনে তেলটা, তাহলে তেলের দাম পড়ে যাবে 150 টাকা। 150 টাকায় ভারত কখনোই তেল কিনবে না। পার্শ্ববর্তী দেশ রাশিয়া আছে, ওই রাশিয়ার কাছ থেকে তখন সে অল্প দামে তেল কিনবে। ধরো সাপোজ 135 টাকায় ধরো, তাহলে 150 টাকায় হুরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরে তেলের দাম যদি 150 হয়ে যায়, তখন ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে তেল কিনবে 135 টাকায়। সাপোজ বলছি, ধরো। তাহলে রাশিয়ার সাথে একটা ভালো মিল হবে এবং রাশিয়ার সাথে ইন্ডিয়ার ভালো একটা ব্যবসা চলবে, যে ব্যবসার কারণে রাশিয়া অনেক মুনাফা লাভ করবে। আর মুনাফা লাভ করার কারণে রাশিয়ার কাছে হবে অনেক পয়সা। ওরা তখন বিভিন্ন ধরনের মিসাইল, নিউক্লিয়ার ওয়েপেন্স, টেকনোলজি সব কিছু তৈরি করবে। যখনই রাশিয়া ওইগুলো তৈরি করবে, তখন সে হয়ে যাবে পৃথিবীর মধ্যে 1 নম্বর বা উন্নত দেশ। যেমন এখন আছে আমেরিকা, সে সবাইকে বলে যে আমার কথা শোনো, না হয়তো আমি তোমাকে ধ্বংস করে দেবো।
রাশিয়াও একটা মোটামুটি দেশ, বড় দেশ, অনেক শক্তি, তবে আমেরিকার মতো অত শক্তি নেই। কিন্তু যদি ভারত, বাংলাদেশ, পাকিস্তান তার কাছ থেকে অয়েল কিনা শুরু করে, ওই দেশটা অবশ্যই বেশি উন্নত হয়ে যাবে এবং আমেরিকাকে দেবিয়ে রাখার চেষ্টা করবে। ঠিক তখনই, আর আমেরিকা তো জানো যে কখনো কারোর কাছে দাববে না, কারণ তারা চায় সবসময় এই পৃথিবীতে রাজ করতে, তাদেরই নিয়ম শৃঙ্খলা চলুক, এইরকম একটা চাই। সেই কারণেই আমেরিকা কখনোই ভারতকে বা বাংলাদেশ, পাকিস্তানকে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে দেবে না। এখন যদি আমেরিকা মনে করে যে রাশিয়ার কাছ থেকে আমি ভারতকে তেল কিনতে দেবো না, তাহলে রাশিয়ার থেকে সস্তায় আমেরিকাকে তেল দিতে হবে। আর আমেরিকা যদি রাশিয়ার থেকে সস্তায় তেল দিতে চায়, তাহলে ওকে ওই হুরমুজ প্রণালী খুলে দিতে হবে, তারপরে সে কম দামে তেল দিতে পারবে। আর হুরমুজ প্রণালী বর্তমানে বন্ধ করেছে ইরান, তাহলে তাকে ইরানের সাথে কথা বলতে হবে। তবে ইরানের সাথেই যুদ্ধটা তার চলছে। আসলে সে করাচ্ছে না, সে মাস্টার মাইন্ড, সে যুদ্ধ করছে না, তবে সে কাউকে দিয়ে করাচ্ছে। যেমন আছে ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন বলি যে সংগঠনটা আছে, তার কাজ হচ্ছে পৃথিবীতে কোথাও যুদ্ধ বাঁধলে সেই যুদ্ধটাকে স্থগিত করা বা থামিয়ে দেওয়া। কেউ যদি তাদের আইন না মানে, তাদেরকে একঘরে করে দেওয়া হয়, তাদেরকে কোনো দেশ কোনো পণ্য বিক্রি করে না বা তাদের সাথে কেউ কেনে না, এরকমভাবে সেই দেশটাকে বয়কট করা হয়। তো এখন আমেরিকাকে করতে হবে, ইরানের সাথে কথা বলতে হবে, যাতে করে ইরান হুরমুজ প্রণালী খুলে দেয়। আর ইরান তো বলবি মুসলিম দেশ যে ভাই ঝড় ঝামেলা বাদ দাও, আমি খুলে দেবো। ইরান চায় শান্তি, সেই কারণেই এই হুরমুজ প্রণালীটা এখন অবরোধ করেছে, যাতে করে এই যুদ্ধটা থেমে যায়, আগে না বাড়ে। এইটা হচ্ছে মেন কারণ। আর মানুষ উল্টো পাল্টা বুঝে ইডা সিডা করে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম, এই তেলের দাম বেড়ে যাইছি, এই দুবাইকে ধ্বংস করে দিয়েছি, এই কোথাকারকে বা বড় বড় নেতাদের নামে নিউজ ছড়াইছি যে তারা মরে গেছে। আসলেই কি তারা মরিছে কি না মরিছে ভাই একটু তদন্ত করো, তারপরে নিউজগুলা ছড়াও। দেখো, তোমাদেরকে মানুষ বিশ্বাস করেছে যে তোমরা ভালো মানুষ, তোমরা তাদেরকে সঠিক পথ দেখাবা। সেই কারণেই ইউটিউবে, ফেসবুকে হাজারো লোক থাকা সত্ত্বেও তোমাকে ফলো করছে, তোমার কথা কটা শোনে, যাতে তুমি সত্যি কথা বলো। এখন তুমি যদি লোকের কথা শুনে মিথ্যে কথা বা মিথ্যে নিউজ ছড়াও, তাহলে এই দোষ ভাই তোমার, 100% তোমার। এইভাবে ছড়াইও না। আগে যে কোনো খবর শুনলে যাচাই করো। যাচাই কীভাবে করবা যদি করতে চাও কমেন্ট বক্সে জানাবা, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বলে দেবো যে কোনো নিউজ যদি শোনো, তাহলে সেই নিউজটা যাচাই কোথা থেকে করবা। অনেক ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলো একদম ফ্রি। তো ঠিক আছে, আজকের মতো বাই বাই, আবার দেখা হবে পরে অন্য এক ভিডিওতে।